বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, আজকে 4টি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। রমজান স্পেশাল এই ভিন্ন স্বাদের 4টি রেসিপি, অসম্ভব মজা, তেল ছাড়া স্বাস্থ্যকর রেসিপিটি। তো প্রথমে আমি মাত্র 10 টাকার একটা ট্যাঙ্কের প্যাকেট দিয়ে মজাদার আজকে পুডিং তৈরি করে দেখাবো। তো এখানে আগার আগার 2 চামচ দিয়ে দিয়েছি আর 2 কাপ পানি দিয়ে দিয়েছি। তার সাথে সেই 10 টাকার ট্যাঙ্কের মিশ্রণটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো অবশ্যই ঠান্ডা অবস্থা আগার আগার পাউডারটা মিশিয়ে নেবেন। তারপরে এটাকে বলক দিয়ে একটা সার্ভিং ডিশে ঢেলে নেবেন। তারপর কিছুক্ষণ ফ্রিজে রেখে এটাকে সার্ভ করে দিবেন। তো দেখুন কত সুন্দর কালার হয়েছে। তো আমি এটা আসলে ফ্রিজে বেশিক্ষণ রাখিনি, তো যাই হোক এখন একটু নরম অবস্থায় আছে। তো ফ্রিজে রাখলে জিনিসটা কিন্তু আরও বেশি সুন্দর হবে। তো আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা ইয়ামি এবং লোভনীয় হয়েছে। তো মাশাআল্লাহ, তো এরকম একটা ডেজার্ট কিন্তু এই ইফতারিতে খাওয়াই যেতে পারে, আর স্বাস্থ্যকর, খুবই ঘরোয়া উপায়ে এটা তৈরি করা। তো অবশ্যই স্বাস্থ্যসম্মত। তো আপনারা চাইলে ইফতার আইটেমে এই ডেজার্টটি তৈরি করে খেতে পারেন, খুবই সুস্বাদু এবং মজাদার। তো সারাদিনের ক্লান্তির পর এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট মানে মন প্রাণ সবই জুড়িয়ে যাবে। তো আমি চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। তো এইটা একটা হেলদি রেসিপি। তো আমরা যেহেতু ছোলা বুট খেয়ে থাকি সবাই, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে তেল ছাড়া এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন, খুবই হেলদি এবং স্বাস্থ্যসম্মত। তো এইখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, পুদিনা পাতা, কাঁচামরিচ। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিয়ে এটাকে অ্যাড করে দিতে পারেন। তো আমি এখানে কিছু ছোলা বুট নিয়ে নিচ্ছি। তো এটা চাইলে আপনারা কাঁচা অথবা সিদ্ধ দুইটাই দিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। তার সাথে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, আর গাজর কুচি, তারপরে হচ্ছে শসা কুচি। তো সবগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। আর হচ্ছে ধনেপাতা কুচি, কিছু কাঁচামরিচ, আর হচ্ছে পুদিনা পাতা। তো এগুলো অ্যাড করে দিয়ে সাথে একটু চাট মশলা দিয়ে দিয়েছি। তো এই চাট মশলার রেসিপিটি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো খুবই ঘরোয়া পদ্ধতি চাট মশলাটা আমি তৈরি করেছি। আমার প্রিয় আপুদের অবশ্যই এটা কাজে লাগবে। তো চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর সবগুলো দেওয়ার পরে এগুলো মিক্সড করে এভাবেই খেতে কিন্তু খুবই সুস্বাদু। তো আশা করছি এই রেসিপিটি অনেক ভালো লাগবে। তো আমি চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। তো আমি এখানে দই নিয়ে নিয়েছি। তো কিছু দই আমি একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম। তো কিছু পানি দিয়ে দিলাম, ঠান্ডা পানি। তো আপনারা চাইলে ঠান্ডা পানি অথবা আইস কিউবও দিতে পারেন। তার চিনি দিয়ে সাথে আমি একটা লাচ্ছি তৈরি করে নিলাম ঘরোয়া উপায়ে। তো এইটাও কিন্তু খুবই সুস্বাদু এবং হেলদি একটা রেসিপি। সারাদিনের ক্লান্তি দূর করতে এইটাও দইয়ের যে লাচ্ছাটা, এটা কিন্তু অনেকটাই উপকারী। তো দেখুন কতটা ইয়ামি হয়েছে। আসলে সব কিছু ঘরোয়া উপায়ে যদি তৈরি করা যায় সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত এবং আমাদের শরীরের জন্য খুবই ভালো। তো দেখুন এভাবে কিন্তু আপনারা চাইলে খুবই ইজি পদ্ধতিতে লাচ্ছা তৈরি করে খেতে পারেন। তো এই রমজানে এই স্পেশাল একটা লাচ্ছি কিন্তু খুবই শরীরের জন্য ভালো। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া, ভালোবাসা। তো আজকে এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আসলে ইফতারে এমন কিছু খাওয়া প্রয়োজন যেটা শরীরের জন্য খুবই ভালো। ভাজা জিনিসগুলো খেতে খুবই ভালো লাগে, মুখরোচক, কিন্তু সেটা স্বাস্থ্যসম্মত না। তারপর আমরা খেয়ে থাকি। তো মাঝে মাঝে কিন্তু এই হেলদি ফুডগুলো আমাদের অনেক বেশি কাজে লাগবে। তো আশা করছি আমার প্রিয় আপুরা চাইলে এই ধরনের রেসিপি বাসায় ট্রাই করে খেতে পারেন, খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত। আর এটা সবার জন্যই খুবই হেল্পফুল। তো আশা করছি এই রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে। তো আমি চলে যাচ্ছি আমার সর্বশেষ রেসিপিতে। তো এখানে আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছি। তো এই ফ্রুটস আইটেম আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিয়ে নিতে পারেন। আসলে যে যেটা প্রেফার করেন সেগুলোই নিয়ে নেবেন। তো আমি এখানে কিছু খেজুর, আপেল, আর হচ্ছে আনারস আর কলা নিয়ে নিচ্ছি, আর সাথে হচ্ছে মালটা। তো যাই হোক, এগুলো দিয়ে আমি খুবই একটা হেলদি রেসিপি তৈরি করে দেখাবো।
তো আমার প্রিয় আপুরা অবশ্যই আমার সাথে থাকবেন, স্কিপ করবেন না। তো যারা এই পর্যন্ত আছেন আমার সাথে, অবশ্যই তাদেরকে মন থেকে দোয়া এবং ভালোবাসা দিচ্ছি। তো দেখুন আমি রেসিপিটির জন্য কিছু চিড়া নিয়ে নিয়েছি। চিড়াটা অবশ্যই আগে থেকে ভিজিয়ে রেখে দিবেন, মানে শুকনো অবস্থায়। ধোয়ার পরে রেখে দিলে এমনিতে অনেকটা ফুলে ওঠে। তো যাই হোক, এখানে আমি 4 চামচ চিড়া নিয়ে নিয়েছি, তার সাথে স্লাইস করা কলা, মালটা, আমার যে ফ্রুটসগুলো কেটে নিয়েছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর এর সাথে আমি অ্যাড করে দিব হচ্ছে দই। আপনারা চাইলে এটার মধ্যে টক দই দিতে পারেন অথবা মিষ্টি দই, যে যেটা পছন্দ করেন দিয়ে দিতে পারেন। এটাও কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত এবং হেলদি ফুড। তো সব কিছু অ্যাড করে আমি পরিশেষে দইটা দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। তো দেখুন চিড়া দিয়ে এই ধরনের ফ্রুটস আইটেম, তো এই ধরনের তেল ছাড়া রেসিপি আমাদের শরীরের জন্য যেমন অনেকটাই উপকার এবং সেটা অবশ্যই স্বাস্থ্যসম্মত। তো আশা করছি আমার এই আজকে যে ভিন্ন 4টি রেসিপি আমার প্রিয় আপুদের অনেক বেশি ভালো লেগেছে। তো আপনারা চাইলে এই ধরনের রেসিপি মাঝে মাঝে করে খেতে পারেন, কারণ মুখের যে রুচি স্বাদটা পরিবর্তন হবে, আর এটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকার হবে। তো রোজার স্পেশাল এই 4টি ভিন্ন স্বাদের তেল ছাড়া রেসিপি আমার আপুদের অবশ্যই ভালো লেগেছে। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।